আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে আপনি সারা বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এবং রমজানের পরে শাওয়ালের 6 রোজা রাখলো, কেমন জানি সে সারা বছর রোজা রাখলো। অতএব সকলেই সারা বছর রোজা রাখার ফজিলত পেতে চাইলে অবশ্যই শাওয়ালের রোজা রাখার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। শাওয়ালের রোজা কি একসঙ্গে রাখা উত্তম নাকি আলাদা আলাদা রাখা উত্তম? এক্ষেত্রে ওলামায়ে কেরামরা বলেন যে শাওয়ালের রোজা একসঙ্গে রাখা হচ্ছে উত্তম। তবে কোনো ব্যক্তি যদি আলাদা আলাদা করে রাখে তাহলে এটিও জায়েজ আছে। আপনি চাইলে দুটি করে রাখতে পারেন, একটি করে রাখতে পারেন, অথবা আপনার যেভাবে সুবিধা হয় সমগ্র শাওয়াল মাস জুড়ে আপনি রোজা রাখতে পারেন। তবে একসঙ্গে রাখাই হচ্ছে উত্তম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। অনেকেই প্রশ্ন করে থাকে যে আমরা রমজানে কাজা রোজা আগে রাখবো নাকি শাওয়াল মাসের 6 রোজা আমরা আগে রাখবো। এই ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকালেই আমরা দেখতে পাই নবীজি সুম্মা শব্দটা ব্যবহার করেছেন। যে রমজান মাসের রোজা রাখার পর, অতএব পুরুষ হোক নারী হোক, যদি সময় সুযোগ থাকে তাহলে আগে আমরা সকলেই রমজানের কাজা রোজাটা আদায় করার চেষ্টা করব, এরপর আমরা শাওয়ালের রোজা রাখার চেষ্টা করব। যদি এত অধিক পরিমাণে রোজা হয় আমরা এগুলোকে কাজা করতে গেলে শাওয়াল মাস ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওলামায়ে কেরামরা বলেন যে এই ক্ষেত্রে আমরা শাওয়ালের রোজা রাখতে পারি। তবে অবশ্যই আমাদের ইস্তেগফার করা দরকার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। অনেকেই প্রশ্ন করে থাকে যে আমরা যদি রমজানের কাজা রোজার নিয়তের সাথে শাওয়ালের 6 রোজার নিয়ত করি তাহলে কি আদায় হবে? এক্ষেত্রে ওলামায়ে কেরামরা বলেন কোন ব্যক্তি যদি কাজা রোজার নিয়তের সাথে শাওয়ালের 6 রোজার নিয়ত করে তাহলে কখনোই তার শাওয়ালের 6 রোজা আদায় হবে না। কেননা রমজানের কাজা রোজা এটা হচ্ছে ফরজ আর শাওয়ালের রোজা হচ্ছে নফল। অতএব দুইটাকে একত্রিত মিলানো যাবে না। আপনাকে অবশ্যই কাজা রোজার জন্য আলাদা নিয়ত করতে হবে এবং শাওয়ালের রোজাগুলোকে আপনাকে আলাদাভাবে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। অনেকেই প্রশ্ন করে থাকে যে শাওয়ালের রোজা আমরা কখন থেকে শুরু করব। দেখেন, এই ক্ষেত্রে আমরা সকলেই জানি যে সমগ্র বছরের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদ এবং ঈদুল আজহার পরবর্তী 3 দিন। অতএব এই 5 দিন ছাড়া আপনি বছরের যে কোনো দিন রোজা রাখতে পারেন। অতএব শাওয়ালের রোজা ঈদের পরপর চাইলেই আপনি রাখতে পারেন। ওলামায়ে কেরামরা বলেন যত দ্রুত রাখা যায় ততই হচ্ছে উত্তম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে আপনি সারা বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এবং রমজানের পরে শাওয়ালের 6 রোজা রাখলো, কেমন জানি সে সারা বছর রোজা রাখলো। অতএব সকলেই সারা বছর রোজা রাখার ফজিলত পেতে চাইলে অবশ্যই শাওয়ালের রোজা রাখার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। শাওয়ালের রোজা কি একসঙ্গে রাখা উত্তম নাকি আলাদা আলাদা রাখা উত্তম? এক্ষেত্রে ওলামায়ে কেরামরা বলেন যে শাওয়ালের রোজা একসঙ্গে রাখা হচ্ছে উত্তম। তবে কোনো ব্যক্তি যদি আলাদা আলাদা করে রাখে তাহলে এটিও জায়েজ আছে। আপনি চাইলে দুটি করে রাখতে পারেন, একটি করে রাখতে পারেন, অথবা আপনার যেভাবে সুবিধা